ভোট কেন্দ্রে ভোট দিতে ঢুকছেন এক বৃদ্ধ, দিলেন ভোট, এরপরই মেঝেতে পড়ে গেলেন। দ্বিতীয় দফার ভোটে হাওড়ার উদয়নারায়ণপুরে এই বৃদ্ধের মৃত্যু ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। মৃতের নাম পূর্ণচন্দ্র দলুই, বয়স ৮২। তিনি হাওড়ার উদয়নারায়ণপুরে ২৪৫ নম্বর বুথের ভোটার। অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী। বুধবার ভোট দেওয়ার পরই মারা যান। পরিবারের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর ধাক্কাতেই মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। দাঁড়িয়েছিলাম, ঢুকতে দেয়নি, তারপরে বলে না ঢুকতে দেওয়া যাবে না, ঠেলাঠেলি দেখো আমাকে হাতে ঠেলে দিয়েছে কোথায়, বলার পরে আমি যেতে গেলাম, আমাকে যেতে দিল না, সিআরপিএফ ঠেলে দিয়েছে, পড়ে গেছে, পড়ে যেতে কি তুলে না, তারপরে আমি ছুটে গিয়ে ধরে ভোট দিতে গেছে, মুসিনি আমি ছিলে যে দিয়েছে, মেশিনি পড়ে গেছে। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সপোস্টে লিখেছেন, উদয়নারায়ণপুরে এক বৃদ্ধ তার ছেলের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন। নিজে নিজে হাঁটার মতো শারীরিক অবস্থা না থাকায় তার ছেলে তাকে বুথে ঢুকতে সাহায্য করার চেষ্টা করেন। কেন্দ্রীয় বাহিনী দুজনকেই ধাক্কাধাক্কি ও মারধর করে। বৃদ্ধটি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়। যে ভদ্রলোক উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে মারা গিয়েছে, আমি তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাবার ভাষা আমার নেই, কিন্তু পরিবারটার পাশে আমরা থাকবো। এই প্রেক্ষাপটে ভোট গ্রহণ কেন্দ্রের এই ভিডিও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যে ভিডিওতে দেখা যাচ্ছে ভোট কেন্দ্রে ভোট দিতে ঢুকছেন এক বৃদ্ধ। ভোট দেওয়ার পর মেঝেতে পড়ে গেলেন তিনি। এই ভিডিও প্রকাশ করে নির্বাচন কমিশনের দাবি, ৮২ বছর বয়সী পূর্ণচন্দ্র দলুই ২৯ এপ্রিল ২৪৫ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন। শারীরিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও তিনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। তাকে সাহায্য করতে তার ছেলে বুথের ভেতরে ইভিএম পর্যন্ত যেতে পেরেছিলেন। ভোট দেওয়ার পর বয়সজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তাকে মৃত ঘোষণা করা হয়। আমি যে ডিও থেকে রিপোর্ট পেয়েছিলাম, আমার কাছে রেকর্ড আছে, ডিও বললেন উনি ভোট দিয়ে বেরিয়ে গেছিলেন, তারপরে একটা হার্ট অ্যাটাক কি ছিল ওটা হলো। দেওয়ার নো কমপ্লেন, কিছু হয়েছে নি হয়েছে, ধাক্কা ধাক্কি কি দিয়েছে নি দিয়েছে, কেউ তো দেখেনি ওখানে। দেখেছে তো কমপ্লেন করুন না। এটা নির্বাচন কমিশন ভিডিও সামনে আনার পর তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে বিজেপি এবং কংগ্রেস। আসলে এমন মৃত্যুবিহীন ভোট 15 বছর না 50 বছরে বাংলার মানুষ দেখতে পায়। যারা কেন্দ্রীয় বাহিনীর ওপর এই ধরনের দোষ চাপাচ্ছেন তাদেরকে রাষ্ট্রদ্রোহী ছাড়ার কিছু বলতে ইচ্ছে করে না। সত্য প্রতারিত হয় কিন্তু পরাজিত হয় না। কালকে সারাদিন যে মিথ্যাচারটা করলো তৃণমূলের নেতারা, সারাদিন লজ্জা, এত মিথ্যে কথা, এটা তৃণমূলের ট্র্যাডিশন, ইতিহাস। তৃণমূল বরাবর মিথ্যের রাজনীতি করে। বৃদ্ধের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। রুমা পাল, সুনীত হালদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।